নিত্য নিত্য আমার কীর্তন শুনে থাকেন। হ্যাঁ, আজ 1 মাস হলো আমার বিয়ে হয়েছে বৃন্দাবনে। হ্যাঁ, আমি হয়তো ভক্ত নয়, ভক্ত সেজে থাকি, ভক্ত সেজে থাকার ভান করি, কিন্তু আমার স্ত্রী পরম ভক্ত। এটাও একটা প্রাপ্তি। এই সমাজের কোনো জাল আবর্জনা আমার সংসারে ঢুকে পড়ে নাই। আমি যেমন আমার থেকে ভালো সেই সংসারে এসেছি। এদিন আমাদের বিয়ে হলো, আমরা বোঝে সাধু সেবা দিয়েছিলাম। হ্যাঁ, সাধু সেবা, সাধুদেরকে দক্ষিণা দিয়েছি, আঁচল ভর্তি হয়ে গেছে। 100 জন সাধু যা দক্ষিণা দিয়েছিলাম, ওরা বাড়ি যাওয়ার সময় আমার স্ত্রীর আঁচলে সব টাকাগুলো দিয়ে গেছে। দিয়ে বলছে বাংলায় গিয়ে আরেকবার বৈষ্ণব সেবা দিয়ে দেবে, এই অর্থ দেবে। একজন এসে বললেন আমার স্ত্রীকে, মা তুমি আমার কন্যা সম, আমি তোমার পিতৃতুল্য, একটা কথা বলবো, যদি সম্ভব হয় আজকে রাধাকুণ্ডে একটু ডুব দিয়ে আসবে। রাধাকুণ্ডে ডুব দিয়ে রাধারানীর চরণের তলায় আশ্রয় নিয়ে সংসার জীবন শুরু করবে। হ্যাঁ, আমরা গিয়েছিলাম ডুব দেওয়ার জন্য। আর যেই জলে নেমেছি ওখানে কচ্ছপ আছে না, ওরা এসে পায়ের কাছে ঘোরাঘুরি করে। তা আমার স্ত্রীর পায়ে ঠক্কর দিচ্ছে, ও জলে ডুব দিয়ে এসে দুটো কচ্ছপের গায়ে হাত বুলিয়ে দিয়েছে। হাত যেই বুলিয়েছি চুপ করে দাঁড়িয়ে, হাত বুলিয়ে পাড়ে এসে হ্যাঁ আমার হাতটা ধরে খুব কাঁদছে। আরে কি হয়েছে? এই ঠান্ডা বলে, সন্ধ্যেবেলা বলে তোমার কি কষ্ট হচ্ছে? বলে কষ্ট নয়, কাঁদছি কেন জানো? বলে কেন? বলে কচ্ছপগুলোকে একবার দেখো, কথা বলতে পারে না, মানুষের মতো হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে নয়ন জলে ভাসতে পারে না, ধুলায় গড়াগড়ি দিতে পারে না, ওরা প্রসাদ পেতে পারে না, কিন্তু ওরা অবলা হয়ে, ওরা প্রাণী হয়ে, ওরা নিত্য নিত্য সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে গড়াগড়ি দেয়। আমি মানুষ হয়ে কোনোদিন গড়াগড়ি দেই না। ব্রজের একটা কচ্ছপ সে পর্যন্ত আমাকে শিক্ষা দেয়, আমি প্রাণী হয়ে সাধুর চরণে গড়াগড়ি দেই। আমি জীব হয়ে আমি তোমাদের মতো করে কামতে জানি না, তোমাদের মতো করে প্রসাদ পেতে জানি না, আমি গোবিন্দ চরণে গড়াগড়ি দেই। আর তুমি মানুষ হয়ে দাও না, তুমি মানুষ হয়ে দাও না। কেমন মনুষ্য জন্ম তোমার, কেমন জীবন তোমার, যে জীবনে তুমি একবারের জন্য দুটো চোখের জল গোবিন্দের জন্য ফেলো নাই। তুমি কোনোদিন নিজের হাত গোবিন্দ সেবার জন্য ব্যবহার করো নাই, তুমি কোনোদিন নিজের দুটো পা গোবিন্দ সেবার জন্য ব্যবহার করো নাই, কোনোদিনের জন্য বদনে গোবিন্দের প্রসাদ দাও নাই। তোমার জীবন তো বৃথা গো, তোমার জীবন তো ব্যর্থ জীবন, জঙ্গলের পশুর মতো জীবন। আমার পশুরও একটা জীবনের লাগাম আছে, আমার জীবনে সেই লাগামটা পর্যন্ত নাই। কবি লিখেছিলেন না, বিখ্যাত গান আছে, আর কত থাকবি ভুলে মধুমাখা হরে কৃষ্ণ নাম, নামে আছে গয়া কাশী, নামের মাঝে আছে ভগবান। ওরে আর কত থাকবি ভুলে মধুমাখা হরে কৃষ্ণ। আমার দাদু, আমার বাবা, আমার পরিবার, আমার দাদু কোনোদিন লুঙ্গি পরে না। লুঙ্গি তো বাঙালির পোশাক নয়। তাদের সেই আচরণ, তাদের সেই ভাবধারার বিন্দু মাত্র আমার মধ্যে নাই। আমি তো সেই বংশের কুলাঙ্গার সন্তান বলে নিজেকে পরিচয় পাই। আমার না আছে ভজন, না আছে সাধন, আমি শুধু জিহার লালসে জীব ইতি ধায় শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাই পায়। শুধু চতুর্দিকে ছুটে যায়, আমার লাভ কিছু হয় না। কুকুরের যখন খিদে পায়, কুকুর ভাগাড়ে গিয়ে মরার হাড়টা তুলে চেবায়, হাড়ের খোঁচা লেগে কুকুরের মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। কুকুর ভাবে হাড়ের মধ্যে থেকে নুনচা নুনচা স্বাদ বেরোচ্ছে। আমি সংসারী জীব, সংসারটাকে যতবার চেবায় আমার দেহ মন প্রাণ ক্ষত বিক্ষত হয়ে যায়। যখন দুঃখ কষ্টগুলো বের হয়ে আসে, আমি ভাবি সংসার থেকে আমি বড় সুখ পাচ্ছি। কিন্তু এই সুখের কিবা দিন কিবা রাত, এই সুখের নাহি আছে কোনো দাম। সুদামা
শিক্ষা দীক্ষা শেষ করে ঘরে ফিরে এসেছে। গোবিন্দ সকলের অলক্ষ্যে সুদামার শিক্ষার পুঁথির পুটুলিতে একটা চিঠি লিখে ঢুকিয়ে দিয়েছে। সুদামা, জীবনে যদি কোনোদিন অভাবে পড়ো, অনটনে পড়ো, দুঃখে পড়ো, তুমি একবার তোমার এই বন্ধুর কথাটা মনে করবে। জীবনের সর্বস্ব দিয়ে আমি তোমার পাশে থাকবো। কিন্তু যে কৃষ্ণকে ভালোবাসে সে কি সুখ চায়? সুখ পেলে তো গোবিন্দ ভুলে যাবে, দুঃখ পেলে তবেই তো গোবিন্দকে ভালোবাসে। সুদামা যৌবনে পা দিল, সুদামাকে বিয়ে দেওয়া হয়েছে। সুদামার স্ত্রী সুশীলা দেবী নিত্য নিত্য ভগবানের নাম গায়, কিন্তু গাইলে কি হবে? কংস রাজ্যে কৃষ্ণ নাম করা বড় দায়, বড় দায়। যে নাম গাহিবে তার গরদান যাইবে, যাইবে। ওই রানী রাগায় কংস রাজ্যে কৃষ্ণ নাম করা যাবে না, কিন্তু কেউ যদি কৃষ্ণকে ভালোবাসে সে কি নাম ছেড়ে থাকতে পারে? হরিদাস ঠাকুর কাজী সাহেবকে কি বলেছিল? কাজী সাহেব, আমি নাম ছেড়ে দিলেও নাম আমাকে ছাড়ে না। খণ্ড খণ্ড করো যদি যায় মোর প্রাণ, তথা বিনা ছাড়িব বদনে মধু মাখা কৃষ্ণ নাম। আর ওই দিকে তাকিয়ে দেখো, শুধু আমার অন্তর কৃষ্ণ নাম ছাড়ছে না। কাজী সাহেব সেই দিন হরিদাস ঠাকুরের সামনে দাঁড়িয়ে নয়নের জল ফেলেছিল, হরিদাসের হাতটা ধরে বলেছিল, হরিদাস, তোমার এই ভালোবাসা দেখার জন্যই তো এত কষ্ট দিয়েছি তোমার। আমি দেখবো না তুমি গোবিন্দকে কত ভালোবাসো, তবেই তো আমি তার চরণে যাব। সুদামা নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে আপন মনে আস্তে আস্তে ভগবানের নাম গায়। এসো, এক কৃষ্ণের মুরলীর ধ্বনিতে তার থেকে অধিক শক্তি লুকায়িত আছে। 10,000 ভগবান শ্রীকৃষ্ণের মুরলীর ধ্বনিতে যেই শক্তি লুকায়িত আছে, এক রাধারানীর চরণ তলে তার থেকে অধিক শক্তি লুকায়িত। তারপরেও যখন ছুটে গিয়ে রাধারানী দাঁড়িয়ে বলে, মধু, আমি আলাভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবা কিবা জানি, তখনই প্রেম পূর্ণ হয়ে যায়। চাওয়া পাওয়া নাই, কামনা বাসনা নাই, তুমি আমার আমি তোমার নাই, শুধু একটা কথাই মনে প্রাণে জানি, আমি শুধু তোমার, আমি তোমার, আমি তোমার। বারটা মুখ ফিরিয়ে চলে গিয়েছে, সুদামা ছুটে এসেছে। এসে যখন নবদ্বীপের দিকে আমাদের কীর্তন হয় জানেন, গাড়ি থেকে নামার পরে যখন ওই বয়স্ক লোকেরা, স্কুল কলেজে পড়া বড় বড় ছেলে মেয়েরা ছুটে আসে, আমরা যখন আমাদের বাংলায় কীর্তন করতে ছুটে আসি, আমাদেরকে লোকে বলে, দাদা একটু নাচের গান করবেন, নাচিয়ে দিয়েন সবাইকে। যখন আমরা নদিয়ায় যাই না, স্কুল কলেজের ছেলে মেয়েরা আমার কাছে এসে বলে, দাদা এমন একটা কোনো গান করবেন যে গানটা শুনে হরিনামের আসনে বসে প্রাণ ভরে একটু কেঁদে নিতে পারি। কি বলছো? তোমরা স্কুল কলেজে পড়ো, যুব সমাজ, তোমরা ভগবানের নামে কাঁদবে? বলে, কেন কাঁদবো জানো? এখনো কাউকে বাড়িটা তো ভাড়া দেয়নি, নিজের বাড়ি। এরপরে ভাড়াটিয়া এসে পড়বে, তো বিয়ে হয়ে যাবে, স্বামী প্রথম ভাড়াটিয়া, তারপরে সন্তান, তারপরে শ্বশুর শাশুড়ি, দেওর ননদ ভাসুর, এরপরে বুড়ো হবো, নাতি নাতনি বৌমা, ভাড়া বাড়িতে ভাড়াটিয়া গিজ গিজ করে। বাড়িতে ভাড়াটিয়া থাকলে সবাই যখন ক্যাচ ক্যাচ করে, গোবিন্দের জন্য কাঁদা যায়। সারা জীবন তো ওদের জন্য কাঁদবো, এখন নিজের বাড়ি, তাই গোবিন্দের ছোট কেঁদে নেবো প্রাণ। ভগবানের জন্য সবাই কাঁদতে পারে না, ভগবানের জন্য কাঁদতে গেলে ঈশ্বরের অনুকম্পা দরকার। তা না হলে কি করে হবে? তা না হলে কি করে তার জন্য নয়নের জল ফেলবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুদামা এসে গোবিন্দের মুখে জল দিচ্ছে। সখা,
মনে শান্তি এসেছে তো, পরম শান্তি জড়িয়ে ধরেছে। কে যে কাকে জড়িয়ে ধরেছে কেউ জানে না। এদিকে দুজনের নয়নের ধারায় বক্ষ ভিজে যায়, এদিকে প্রেমধারা বাহিরায়, আর ওইদিকে আকাশ থেকে ঝরঝর করে ইন্দ্রদেব বর্ষণ করছে। কেন? যেন এই দুজনের কান্নাটা জগতের জীব দেখতে না পায়। ভগবানও যে কাঁদে এটা জগৎ জীব দেখে ফেললে ভগবানকে ছোট করবে না। ইন্দ্রদেব বলে, প্রভু আমি তো আছি, তোমার কান্না জগৎ জীবকে দেখতে দেব কেন? নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, কাঠ বাধাই করে সুদামা বয়ে নিয়ে যাচ্ছে। এবার ওই যে কাষ্ঠ ভাঙি বোঝাধি কাষ্ঠ ভাঙি বোঝা বাঁধি আশ্রমে চলিলা, অবকাষ্ট ভাঙি বোঝা গুরুদেবের কাছে থেকে আশ্রমে থেকে একটু একটু করে শিক্ষা অর্জন করছে। দুইজনে বড় হচ্ছে। সুদামার কাছে গিয়ে গোবিন্দ জিজ্ঞাসা করে সুদামার পরিবারের সম্পর্কে, গোবিন্দর কাছে গিয়ে সুদামা জিজ্ঞাসা করে তার পরিবারের সম্পর্কে। আর রাতের বেলায় একে অপরকে বক্ষে জড়ায় ধরে ঘুমায়। তখন সুদামা গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। আমার গোবিন্দ সুদামার চরণটা সেবা করে। সুদামা, আমি সারা জীবন ভগবান হয়ে ভক্তের সেবা নিয়েছি, কোনোদিন তো ভগবান হয়ে ভক্তের সেবা করি নাই, আজকে সেবা করছি। এত সুখ, এত আনন্দ আমি তো আগে জানতাম না। সুদামাকে ডেকে ভগবান বলে, সুদামা আজকে কতদিন হয়ে গেল আমরা একসঙ্গে আছি, তুমি যে আমার সখা, আমার একটু পরীক্ষা দাও। সুদামা বলছে, বলো তোমার জন্য কি করতে হবে, আয় আমার কাছে আয়। সুদামাকে ডাক দিয়ে গোবিন্দ বলছে, সুদামা ওই দেখ 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 ওই দেখ গুরুদেবের আশ্রমে রান্নাঘরে পুটুলিতে করে ছোলা ভাজা রাখা আছে, যা চুরি করে নিয়ে। গোবিন্দ বলছে চুরি কর। সুদামা বলছে, আমি ব্রাহ্মণের ছেলে হয়ে চুরি করবো? এই তাহলে আমায় কেমন ভালোবাসিস? আমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকবো তোর জন্য, গুরুদেব এলেই তো ডাক দিয়ে তোকে বলে দেবো যে গুরুদেব আছে, তুই ছুটে চলে আসবি, আমরা চলবো। যেই গোবিন্দ সুদামাকে দরজার বাইরে দাঁড় করিয়ে দিয়ে চুরি করবার জন্য ঢুকেছে, সুদামা গোবিন্দ দরজায় দাঁড়িয়েছিল। সুদামা আপন মনে চুরি করছে পুটুলিটা খুলে, আর গোবিন্দ ছুটে গিয়ে সন্দীপনী মুনিকে বলছে, গুরুদেব কাকে আশ্রমে জায়গা দিয়েছে? এখানে ঠকবার চোর চোর ব্রাহ্মণকে আপনি আপনার আশ্রমে জায়গা দিলেন, আসুন আমার সঙ্গে। তাকিয়ে দেখুন, ও কিনা ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের ছেলে হয়ে আশ্রমের ঘরে ঢুকে ভগবানের সেবার ছোলা ভাজা চুরি করছে। গুরুদেব চিৎকার করে ডাক দিল, সুদামা সুদামা। সুদামার হাত থেকে ছোলা ভাজাটা পড়ে গিয়েছে। ছি 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 বাবা, তুমি যে ব্রাহ্মণের সন্তান, তুমি যে গুণী মানুষ, তুমি কিনা চুরি করলে, কৃষ্ণের কাছে আমার মান সম্মান নষ্ট করে দিলে। শুধু আমাকে গুরুদেব বকা দিচ্ছে, আর গোবিন্দ পিছন থেকে দাঁড়িয়ে শুধু আমাকে ইশারা করছে, আমার নামটা বল, তোকে যে আমি চুরি করতে পাঠিয়েছি আমার নামটা বল। সুদামা বলছে, বলবো না, বলেই যদি দেব তাহলে কেমন বলবো? চুরির বোঝাটা নিজের মাথায় তুলে নিচ্ছে। তুলে নিয়ে এসে গুরুদেব
বকা দিয়ে সুদামাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। গোবিন্দ ছুটে গিয়ে সুদামার হাতটা ধরে জিজ্ঞাসা করছে, সুদামা আমার কথাটা বললি না কেন বন্ধু? সুদামা বলছে, বলবো না। কেন বলবো? জানেন, যারা মিলিটারি সৈনিক না, যারা চাকরি বাকরি করে, ওরা যখন মারা যায় ওদেরকে বন্দুক ফাটিয়ে সেলাম জানানো হয়, গান স্যালুট সম্মান দেওয়া হয়। আর মিলিটারিদের দলে বাঁশি আছে, ওরা বাঁশি বাজিয়ে দেহটাকে চিতায় তোলে, ওটা সম্মান। একজন ছেলে মারা গিয়েছে আর যারা বাঁশি বাজায়, একজন শুধু বাঁশিতে ফু দিচ্ছে কিন্তু বাঁশিটা বাজছে না। ওপর মহলের অফিসার এসে বলছে, আপনাকে এতদিন ধরে বাঁশিটা শেখানো হলো, বাঁশিটা বাজাতে পারছেন না। সঠিক সময় যদি বাঁশিটা বাজাতে নাই পারেন, আমরা দেশের সৈনিককে সম্মান দেব কি করে? আস্তে করে ছুটে গিয়ে সেই লোকটা ওই অফিসারের চরণটা জড়িয়ে ধরে বলছে, স্যার আমার বাঁশিটা আমি বাজাতে ভুলি নাই, আজকে বাজাতে পারছি না। কেন? মানে যে মারা গিয়েছে না, সে আমার ছেলে, সে আমার ছেলে। আমি বাবা হয়ে ছেলে চিতায় উঠে যাচ্ছে, আমি বাবা হয়ে কি করে সন্তানের মৃতদেহের সামনে দাঁড়িয়ে বাঁশি বাজাবো? বাঁশি আজকে বাজছে না। ভগবানের সূক্ষ্ম প্রেমের কথা বলতে গেলে প্রেম পর্যন্ত লজ্জা পেয়ে যাবে। এই অনুভব পতিত পাষণ্ডদের নেই, তারা ভগবানকে কলঙ্কিত করে। এই অনুভব নেই পতিত পাষণ্ডদের, এই অনুভব নেই। ভগবানকে অনুভব করতে গেলে সৎ গুরুচরণ আশ্রয়ের প্রয়োজন আছে, নাহলে অনুভব হয় কি করে? কি করে অনুভব হয়? যারা ইউটিউবের মাধ্যমে আমার চেতনা চৈতন্য বলে আসল জায়গায় সরাসরি বল হরি করে যা জীবন নদী গাহ আসতে এত সুন্দর সভাটা তৈরি হয়েছে আজকে। এত রাত্রি তো আপনারা বসে আছেন এত ধৈর্য ধরে, কিন্তু এই সম্পূর্ণ কৃতিত্বটা শুধু নিজের ঘাড়ে নিয়ে বাড়ি চলে গেলে কৃতিত্বটা একটু ভাগ করতে হবে। আনন্দ ভাগ করলে আনন্দ বেড়ে যায়, আনন্দ কমে না। কার সঙ্গে ভাগ করবেন? আনন্দ ভাগ করে নিতে হবে এই সাউন্ডটার সাথে। এই যে মাইক, এই সাউন্ডের গায়ে লেখা নেই কি সাউন্ড জানি না, অপূর্ব সুন্দর সাউন্ড সহযোগিতা করেছে। এত সুন্দর আনন্দটা ভাগ করে নিচ্ছে আমাদের সঙ্গে, আর সেই সঙ্গে সকলে মিলে একটু ওকে আশীর্বাদ করবে না। কি জানেন তো, সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে তার ডাকটা যেন ওর কানে পৌঁছে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর যদি সম্ভব হয় আপনার বাড়িতে ওকে আমন্ত্রণ জানান। যারা গাইবে গান খুশি হবে তাদের মন প্রাণ। অপূর্ব সুন্দর সাউন্ড সহযোগিতা করেছে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, সুদামার স্ত্রী নিজের ঘরে
ঘরটা পরিষ্কার করতে করতে হঠাৎ করে একদিনকে সুদামার ছোটবেলাকার ওই যে পুঁটি পুতুলিগুলো সব নামিয়ে দেখছে একটা চিঠি লেখা আছে। দ্বারকা রাজা গোবিন্দ লিখে দিয়েছে। সুদামার কাছে গিয়ে নিজের স্ত্রী বলছে, হ্যাঁ গো স্বামী, দ্বারকার মহারাজ তোমার সখা। সুদামা বলছে হ্যাঁ। তাহলে যার বন্ধু এত বড় লোক সে কি গরিব হয়? সে গরিব হবে? তুমি যাও না, আমাদের দুঃখের কথাটা তোমার বন্ধুর কাছে গিয়ে একটু বলো না, যদি সে দুঃখ মোচন করে। এই শোনো, গোবিন্দের কাছে যেতে বলছো, ভগবানের কাছে যেতে বলছো, ভগবানের কাছে এমনি এমনি যাওয়া যায় না। কেন? ভগবানের কাছে গিয়ে দুঃখ চাইবো, সুখ কেন চাইবো? আরে সুখ পেলে তো তাকে ভুলে যাব, দুঃখ যদি পাই তবেই তো মনে রাখবো। একটিবার যাও, কিছু যদি নাও চাও একটু দেখা তো করে এসো। যেই বলেছে তখন সঙ্গে সঙ্গে সুদামা বলছে, কেন তো ব্রাহ্মণী, তুমি আমায় যেতে বলছো, কিন্তু যেতে বললে কি হবে? শুনো হে ব্রাহ্মণী, তোমারে বলি হে, শোনো হে ব্রাহ্মণী, বলি তোমারে, তুমি শুনো ব্রাহ্মণী, বলি গো তোমার, শোনো ব্রাহ্মণী, বলি তোমারে, রাজ দর্শনে, রাজ দর্শনে যদি যাই, যদি যাই, বলি তোমারে, রাজি দর্শনে যদি রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই, বলি রাজি উলুধ্বনি নাই, রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই, বলি রাজি জীবনে 4টি জায়গায় খালি হাতে যেতে নেই। সনাতন ধর্ম আমাদেরকে সেই শিক্ষাই দিচ্ছে। 4টি জায়গায় খালি হাতে যাওয়া যাবে না। 4টি জায়গা কোন কোন জায়গা তাকিয়ে দেখুন। প্রথম স্থানে যাব, অসুস্থ রোগীকে দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই। 2, সদ্যজাত শিশুকে দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই। 3, মৃত বাড়িতে গেলে খালি হাতে যেতে নেই। 4, রাজা দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই। উপহার তো চাই। শুধু আমার হাত বাড়িয়ে দিয়েছি, দাও উপহার দাও। বলে আমরা তো সারা জীবনের জন্য কাঙালিনি, ভিখারিনি। বলে তাহলে আর যাওয়া হলো না, যাওয়া হলো না, কি করে যাবো? আচ্ছা, আমি যদি তোমার গোবিন্দের জন্য ভিক্ষে করে 4টে নাড়ু বানিয়ে দিই, সেই নাড়ু, যে নাড়ু ছোটকালে গোবিন্দ সুদামার কাছ থেকে নিয়ে খেয়েছিল, সেই নাড়ু আবার ভিক্ষা করতে চাইছে। না না, ভিক্ষা করার নাড়ু কি রাজাকে দেওয়া যায়? আসতে মনে রাখবেন, পৃথিবীতে যত ধর্ম মত আছে, যত ধর্ম মত আছে, সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন জানেন? এই জন্য শ্রেষ্ঠ, এই জন্য শ্রেষ্ঠ। পৃথিবীর ইতিহাসে সবথেকে বেশি মানুষ সংগঠিত হয়েছিল রোমের জেরুজালেম শহরে যীশু খ্রিস্টের জন্মদিনে 25শে ডিসেম্বর, আজ থেকে অনেক বছর আগে। 30 লক্ষ। তার থেকেও বেশি মানুষ সংগঠিত হয়েছিল মক্কা মদিনায় হজ যাত্রাতে গিয়ে, 35 লক্ষ। সমস্ত কিছু ঐতিহাসিক রেকর্ডকে ভেঙে দিয়ে 2025 সালে ভারতবর্ষের প্রয়াগে অবস্থিত মহাকুম্ভ মেলায় মানুষের সমাগম হয়েছে 20 কোটি। গোটা ভারতবর্ষকে, গোটা বিশ্ব তাকিয়ে দেখছে ভারতবর্ষের সনাতনী হিন্দুদের ক্ষমতা কতখানি।
বিদেশ থেকে মানুষ ছুটে আসছে কুম্ভের জলে স্নান করবার জন্য। তারা কি বুঝলো কি না বুঝলো তা জানি না, তবে ছুটে আসছে একটা কিছু টানে। কেন বলুন তো? এটাই হচ্ছে ভারতবর্ষ, এটাই ভারতবর্ষ। সব সময়ের জন্য জানবেন এই ভারতের মহামানবের সাগরের তীরে, এই হচ্ছে ভারতবর্ষের তীর। এই বক্সটা মনে হয় দেখো বন্ধ হয়ে গেছে, ওই বক্স। আচ্ছা, ওই জন্য এই জন্যে ভারতবর্ষকে গোটা বিশ্ববাসী ভারতবর্ষকে সকলে সম্মান করে। আর এই ভারতবর্ষ এই জন্যই তো জগতের কাছে শ্রেষ্ঠ। আচ্ছা বলতে পারেন ভারতবর্ষের যতগুলো নদী আছে, নদ নদীগুলোর নাম কি? বাড়ির ছেলেমেয়েরা পড়াশুনো করে গঙ্গা, যমুনা, নর্মদা, সিন্ধু, কাবেরী, সরস্বতী, কংসাবতী, মাতলা, আছে তো? আচ্ছা আচ্ছা, কোন নদীর নাম কি আমরা ইতিহাসে পড়েছি কোনো দিনের জন্য? রোকেয়া, রিজিয়া, সুলতানা, রুকসানা, আমিনা, মেরি কম, এলিজাবেথ নেই? এখানে প্রমাণ হয় সনাতনীদের দেশ ভারতবর্ষ। বারবার করে ইতিহাসের পৃষ্ঠা উল্টে দেখুন, বিদেশ থেকে মানুষ ছুটে এসছে ভারতবর্ষে শিক্ষা অর্জনের জন্য। নালন্দা বিশ্ববিদ্যালয় গোটা পৃথিবীকে শিক্ষার আলোকে উদ্ভাসিত করেছিল, যার জন্য তো নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার পরে 9 লক্ষ বই 3 মাস ধরে জ্বলেছিল। 9 লক্ষ ভারতবর্ষের মানুষের সাধনা। এই হচ্ছে ভারতবর্ষ, এই ভারতবর্ষের মাটি। অন্য কোনো জায়গায় গেলে আপনারা পাবেন না। হ্যাঁ, লোকে আমাকে বলে, আচ্ছা দাদা আপনারা যে সবসময় নিজেদের ধর্মকে নিয়ে এত অহংকার করেন, তাহলে অহংকার করতে আমাদের মুনি ঋষিগণ আমাদের শেখায় নাই। অহংকার নয়, অহংকার করবো না। কেন অহংকার করবো? আচ্ছা ভগবান যতবার জন্ম নিল ভারতবর্ষে কেন এলো? আমেরিকায় হলো না কেন একবারও? লন্ডনে কেন নয়? ইউরোপে কেন নয়? বারবার ভারতবর্ষে কেন? বলে কেন জানো? বলে ভারতবর্ষের মানুষই একমাত্র মানুষ যে কিনা ভগবানকে বন্ধু বলে কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়। ভারতবর্ষের মানুষ একমাত্র মানুষ যেই দেশে সাবরী শিশুকাল থেকে এত ফল মিষ্টি বলে রামচন্দ্রের জন্য তুলে রাখে। এটা অন্য কোনো দেশে তুমি পাবে না, শুধু ভারতবর্ষে পাবে। হে বঙ্গভাণ্ডারে বিবিধ রতন, তার সঙ্গে অবদ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। কাটাইনু বহুদিন শোক পরিহরি। ভারতবর্ষের ব্যাপকতা দর্শন করে, ভারতবর্ষের মহিমাকে দর্শন করে অ্যাপেল কোম্পানির মালিকের স্ত্রী তিনি কুম্ভ মেলার জলে স্নান করে, কুম্ভের প্রয়াগ সমুদ্রের জলে স্নান করে তিনি সনাতন ধর্ম গ্রহণ করেছেন। তার নাম হয়েছে কমলা। এই হচ্ছে ভারতবর্ষের মানুষের কৃতিত্ব। হ্যাঁ, সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদ না পেয়ে কেউ গৃহে ফিরবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, ভারতবর্ষের পবিত্র দেশ অন্য কোথাও দেখাতে পারবেন না। হ্যাঁ, লোকে আমায় বলে দাদা যারা কুম্ভ মেলায় গিয়ে মারা গেল, এই যে 100 জন লোক যে মারা গিয়েছে, এদের জন্য আপনার কি দুঃখ হয় না? ভগবানের কাছে গেল স্নান করার জন্য, তাহলে মরল কেন? আরে বোকার মতো করলে চাষ, ভাগ্যে পড়ে উল্টো ফাঁস। হ্যাঁ, ভগবানের স্থানে গিয়ে কুম্ভের পবিত্র জলে ডুব দিতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছে, যারা মারা গিয়েছেন, এটাও তাদের পরম সৌভাগ্য, এটাও পরম সৌভাগ্য। হ্যাঁ, রাস্তায় গিয়ে বাইক দুর্ঘটনায় মরে গেলে তখন তো বলো না কুম্ভের জলে স্নান করতে গিয়ে মরেছে, তার জন্য মাথা খারাপ হচ্ছে কি জন্য? ভগবানের চরণতলে দেহ দান করা, দেহটা পতিত হয়ে যাওয়া, এ কি চারটিখানি কথা? ইচ্ছে করে তো মরে নাই। এত জনসংখ্যা, এত জনসমাগম হলে মানুষ যদি পদপিষ্ট হয়ে যায়, সে দোষ কি ঈশ্বরকে দিলে হবে? সে দোষ কি ঈশ্বরকে দিলে হয়? মানুষ নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিয়েছে না, নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিলে হবে না। ইহজীবনে আমরা যা কর্মফল ভোগ করি একে প্রারব্ধ কর্ম বলে বলা হয়। এটা আমাদের গত জীবনের কর্মফল। তার জন্য এমন এমন শিশু আছে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই মাতৃগর্ভের মধ্যেই মারা যায়। এটা প্রারব্ধ কর্ম। এ জীবনে যে কর্ম আপনি সঞ্চয় করছেন, পরবর্তী জীবনে গিয়ে তার ফল পেতে হবে, পরবর্তী জীবনে গিয়ে ফল পেতে হবে।
তার জন্য সবসময়ের জন্য মনে রাখবেন, আপনি যেভাবেই চলুন না কেন, যেভাবেই কথা বলুন না কেন, সবসময় কর্মটা ভালো করতে হবে। কর্ম তোমার ভালো হলে, ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুর আকাশী। হ্যাঁ, একজন পরিচিত লোক, সে গিয়ে তীর্থস্থানে ঘুরতে গিয়ে মাছ মাংস মদ খেয়ে বেড়ায়। তীর্থস্থান কি মাছ মাংস মদ খাওয়ার জায়গা? অপরাধ সইতে 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 একটা সহনের বোঝা আছে, তো বোঝাটা কিন্তু ভেঙে গেলে ঘাটটা নুয়ে পড়বে, সেজন্য সাবধান। সরস্বতী পুজোর দিন তারা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেয়। সবার আগে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে মনটাকে মায়ের মতো করে তৈরি করতে হয়, তবে পুষ্পাঞ্জলি দিতে, নাহলে কোনো কাজ হয় না। শুধু সেজে গুজে মাথায় ফুল গুজে বেড়ালে কি পুজো হয়ে গেল নাকি? মায়ের জন্য ভক্তি কতটুকু আছে, ভালোবাসা কতটা আছে, এটা তো লক্ষ্য নেই। আর এই লক্ষ্য না থাকার জন্য জীবনের প্রভূত বিপদ একটু একটু করে নেমে এসেছে। যার জন্য মনে রাখবেন, মানুষ যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে, মানুষ ভাবে ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছে বলে করছি তো, এই মনে বিশ্বাসটা রয়েছে। আবার মানুষ যখন মন্দিরের বাইরে গিয়ে জুতো চুরি করে পালায়, তখন ভুলে যায় ভগবান আমার চুরি করাটাও দেখতে পাচ্ছে। বোকা, প্রণাম যদি দেখতে পায়, চুরি করাটাও দেখতে পাবে। তোমাকে দুটোরই ফল নিতে হবে, প্রণামটার আবার চুরি করাটা। হ্যাঁ সুদামা, হ্যাঁ হ্যাঁ দেখতে হবে না ঘড়ি, আমি ঠিক সময়ে, আপনি জানেন আমি ঠিক সময়, আপনাকে আমি বিরো বেশি করে ধরে রাখবো না, ঠিক সময় গিয়ে আমি বন্ধ করে দেবো। হ্যাঁ, আরে আমারও তো ইচ্ছে হয় নায়কবাবু আমাকে শুধু শুধু পয়সা দিয়ে দিকে আমি চলে যাই বাড়ি, কিন্তু পূরণ কি হয়? এই শীতেও ঘাম ভরে যাচ্ছে, নিয়ে গিয়ে দাঁড়িয়েছে সুদামা যায় গোবিন্দকে দেখার জন্যে, 4টে নাড়ু বানিয়ে নিয়েছে, 4টে নাড়ু বানিয়ে নিয়ে যায়, আর নিয়ে যাচ্ছে কোথায়? ভগবানের নাম, ভগবানের নাম, ভগবানের ভজন, ভগবানের কীর্তন চলে যায় কোথায়? ওই যে গোবিন্দ দর্শনের জন্য যাচ্ছে। আর শুধু আমার স্ত্রী 4টে নাড়ু বানিয়ে দিয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। হ্যাঁ, 4টে নাড়ু তুলসী পাতা দিয়ে দিয়েছে। দেখবেন জগতের যত গান আছে সব কিন্তু অতি সহজেই গাওয়া যায়। প্রভুজি তুমি চন্দন হাম পানি, আচ্ছা না, কীর্তন হচ্ছে একমাত্র গান যে গানে গোবিন্দকে সরাসরি মনের কথা ব্যক্ত করা যায়। কৃষ্ণ মুরারি গোপগিরি ধারি বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গি কৃষ্ণ মুরারি উলুধ্বনি গোপগিরি ধারি বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গি। কৃষ্ণ মুরারি গোপগিরি ধারি বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গি। কৃষ্ণ মুরারি তাই হরি বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গি। বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গি। দীন দয়াল যশোদা দুলাল গলে তোলে মনোমালা নয়ন বিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল তোমার গলে মনোমালা নয়ন বিভঙ্গ। তুমি লয়ে রাধা
জগৎবাসী আয় দেখে যা, বন্ধু কাকে বলে। হাঁটতে হাঁটতে সুদামা গিয়ে দ্বারকার সম্মুখে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে আছে, নদী নালা খাল বিল পথ অতিক্রম করেছে, গিয়ে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, দাঁড়ি তোমাদের মহারাজকে ডেকে দাও না একটু, আমি একটু দেখা করবো তার সঙ্গে। কে তুমি? আমি সুদামা। সুদামা এই নামের কোনো লোকের দ্বারকায় আগে দেখিনি। যাও, কোনো ভিখারি টিখারির সঙ্গে আমাদের মহারাজ দেখা করে না। আমি ভিখারি নই, আমি গোবিন্দের, আমি তার বন্ধু। কি তোমার মাথা খারাপ হয়েছে? তুমি গোবিন্দের বন্ধু? হ্যাঁ, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাৎ। আমরা কহিতে শুনো হে মাকাল ভাই, আছে তো বনের মধ্যে সমান সবাই। মানুষ লইয়া এলো আপনার রুচি, মূল্যভেদ ঘুচে গেল, সাম্য গেল টুটি। রাজা ভিখারিতে বন্ধুত্ব হয় না, রাজায় রাজায় বন্ধুত্ব হয়। চোর কোনোদিন সাধুর সঙ্গে বন্ধু করে? চোর চোরের সঙ্গে বন্ধু করে, সাধু সাধুর সঙ্গে বন্ধু করে। তা তোমার যা দেহের গড়ন, তোমার যা পোশাক, এ দেখে মনে হয় তুমি ভিখারি। আর তুমি এইসব আজে বাজে কথা বলে আমাদের রাজা মশাইয়ের কাছে যেতে চাইছো। আমায় একটিবার যেতে দাও না দাঁড়িয়ে, আমি একটিবার তার কাছে যাব। না, যাও। গোবিন্দ বসে আছে সিংহাসন, বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শপথি। এ তো দাঁড়ি কি? 1 কোটি জীব মধ্যে একজন মানুষ, 1 কোটি মানুষের মধ্যে একজন প্রাজ্ঞ, 1 কোটি প্রাজ্ঞ মধ্যে একজন বিজ্ঞ, 1 কোটি বিজ্ঞ মধ্যে একজন শিক্ষিত, 1 কোটি শিক্ষিত মধ্যে একজন জ্ঞানী, 1 কোটি জ্ঞানী মধ্যে একজন মুক্ত, 1 কোটি মুক্তের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। হরি বল, হরি বল। কৃষ্ণ ভক্তকে দেবতা চিনতে পারে না, দাঁড়ি বলে তুমি। যাও 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 যাও। বারবার ধরে তাড়িয়ে দিচ্ছে, আর যতবার তাড়িয়ে দিচ্ছে ও শুধু ঘুরে আসতে চায়। জোর করে যখন ঢুকতে গেছে, ও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আর যেই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, গোবিন্দ সিংহাসন থেকে মাটিতে আছাড় খেয়ে পড়ল। রুক্মিণী সত্যভামা ছুটে গিয়ে গোবিন্দকে টেনে বসে, কি প্রভু, কি হয়েছে তোমার? আমাকে ধাক্কা দিয়ে ফেলতে। কই কই কেউ কেউ তোমায় ধাক্কা দেয়নি? আমায় নয়, আমায় নয়, আমার ভক্তকে ধাক্কা দিয়েছে। দীক্ষা কালে শিষ্য যদি করে আত্মসমর্পণ, সেই কালে আমি কৃষ্ণ তারে করি আত্মসমর্পণ। হ্যাঁ, আমাদের মেদিনীপুর থেকে একজন লোক পুরীতে গিয়েছিল, জানেন, জগন্নাথ দর্শন করবে। জগন্নাথ যেই পুরীতে গেছে, আগে তো হেঁটে যেতে হতো। কোথায়? মেদিনীপুর 500 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে গেছে। জগন্নাথ মন্দিরের পূজারী ওর পথ আগলে দাঁড়িয়ে বলছে, আপনি ঢুকবেন না। কেন? বলে জগন্নাথ আপনার মুখ দেখবেন না। তা জগন্নাথ যে এত লক্ষ লক্ষ মানুষের মুখ দেখছে, আমার মুখ দেখবে না কেন? বলে আমি এই মন্দিরের সেবক। গত রাত্রিতে জগন্নাথ দেব বাবাকে স্বপ্ন দিয়েছে যে এই পোশাক পরে এইরকম দেখতে লোক একটা আসবে, ও যেন আমার মন্দিরে না ঢোকে, আমি ওর মুখ দেখবো না। বলে কেন? আমার অন্যায় কেন? তখন পূজারী বলছে, ত্রেতা যুগে রাম রাবণের যখন যুদ্ধ হয়েছিল না, তুমি রাবণের পক্ষে ছিলে। প্রত্যেক দিন সকালবেলায় তুমি অসুরগুলোকে ঘন্টা বাজিয়ে ঘুম থেকে তুলে দিতে যুদ্ধের জন্য। তুমি যেহেতু অসুরদের পক্ষে ছিলে, ওই জন্য তুমিও অসুর। তাই জগন্নাথ তোমার মুখ দেখবে না। পুরীর বাকি মানুষেরা সবাই ওর দিকে তাকাচ্ছে, ও তখন মনানন্দে খুব হাসছে। আজ আমার
পুরী আসা সার্থক হলো। যাও তোমার জগন্নাথকে বলে দাও ওই রকম ঠাকুরের মুখ আমি দেখতেই চাই না। মানুষে বলছে কি গো ভাইয়া তুমি কাঁদো, তুমি দুঃখ পাও, জগন্নাথ তোমার মুখ দেখবে না বলেছে, তুমি এত কষ্ট করে এলে। মানে শোনো, ত্রেতা যুগ থেকে স্বয়ং জগন্নাথ দেব যার মুখটা মনে রেখেছে, সে কি জগন্নাথকে দেখলে হবে, না দেখলেও হবে? আমি জগন্নাথকে মনে রাখি নাই, জগন্নাথ তো আমাকে মনে রেখেছে, এতেই আমার পরম পাওয়া হল। আমি ভগবানকে মনে রাখি আর না রাখি, ভগবান যদি আমাকে মনে রাখে তবেই তো চলে যাওয়ার সময়। ঠিক সময়ে তার সঙ্গে গিয়ে আমার দেখা হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান ছুটতে ছুটতে আসছে, দাঁড়ির কাছে এসে দাঁড়িয়ে বলছে, দাঁড়িয়ে তুমি কাকে সরিয়ে দিয়েছো প্রভু? আমি চিনতে পারিনি, সরে যা। চিনতে কি করে? যে আমায় ভালোবাসে তাকে কি বাইরে থেকে দেখে চেনা যায়? তার অন্তরটা দেখতে হয়। ভগবান ছুটে গিয়ে শুধু আমাকে বুকে জড়িয়ে ধরেছে, বন্ধু আয় ঘরে, আয় ঘরে আয়। নিয়ে গিয়ে বসিয়েছে সিংহাসনে বসিয়ে, শুধু আমার চরণটা গোবিন্দ বক্ষের মাঝে জড়িয়ে ধরেছে। একটা একটা করে চরণ তলের কাঁটাগুলো নিজের চোখের জল দিয়ে বের করে দিচ্ছে। শুধু আমার যখনই গোবিন্দের পৃষ্ঠদেশে হাত দিতে গেছে, চমকে উঠল, ভগবানের পিঠটা ক্ষত বিক্ষত হয়ে কেটে গিয়েছে। উত্তরীয়টা সরিয়ে দিয়ে শুধু আমার দেখছে, কি বন্ধু তোর পিঠটা এইভাবে কেটে গিয়েছে, কে মারলো, কে আঘাত করেছে? তাহলে কেউ আঘাত করেনি, তুই রাস্তা দিয়ে হেঁটে এসেছিস, চলার পথে যতবার পায়ে কাটা ফুটেছে আমার নামটা নিয়েছিস। আমি তো পিঠটা পেতে দিয়েছি যাতে কাঁটার আঘাত তোর চরণে না লাগে। মনে আছে শিশুকালে যেদিন কাষ্ঠ আনতে গিয়েছিলাম, তুই আগে আগে যাচ্ছিলি, আমি পিছনে ছিলাম, কি বলছিলি? কাঁটা ফুটলে যেন তোর পায়ে ফুটে, আমার যেন পায়ে না ফুটে। সেই ঋণ আমি শোধ করে দিলাম। আজকে তোর পায়ে কাঁটা ফুটে নাই, আমার পিঠে ফুটেছে। সুন্দর করে সেবা দিচ্ছে। আঁচল থেকে নাড়ুর পুটুলিটা বের করে গোবিন্দ রুক্মিণী সত্যভামাকে বলছে, পরম ভক্তের প্রসাদ গ্রহণ করো। সারা জীবন কত ভালো ভালো খাবার খেয়েছ, ভক্তের প্রসাদ তো গ্রহণ করো নাই। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা। হাত বাড়িয়ে দিয়েছে রুক্মিণী সত্যভামা, সেই চোখের জল দিয়ে ভেজানো চিড়ের নাড়ু। তারা যখন সেবা করছে, তাদের অন্তরেও কৃষ্ণ প্রেম নয়নের ধারা রূপে বের হয়ে আসে। প্রভু এত ভালোবাসে তোমার বন্ধু, তোমার এত ভালোবাসা। এই ভালোবাসা বইতে লেখা যায় না, এই ভালোবাসা প্রকাশ করা যায় না, এই ভালোবাসা অনুভব করতে হয়, অনুভব করতে হয়। ভালোবাসায় ভালোবাসা শুধুই তাকে ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। আমি যখন দেখি টোটোর আগের দিকে এই কথাটা লেখা আছে, মাঝে মাঝে ভাবি ওকে গিয়ে না বলবো যে ভাই লেখাটা মুছে ফেললে হয় না, এ কথার অর্থ তো আপনি জানেন না, তাহলে লিখেছেন কেন? এ কথা শুধুমাত্র গোবিন্দ প্রেমের উদ্দেশ্যে খাটে, জগতের মানুষের ক্ষেত্রে খাটে না। ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়। আগে আমি জল দিয়ে তিলক করতাম, তারপর সাদা মাটি দিয়ে তিলক করতাম, এখন আমি রাধা খণ্ডের ধুলি দিয়ে তিলক করি। প্রেম বেড়েছে না কমেছে? বেড়েছে। আগে লুকিয়ে লুকিয়ে হরি কথা শুনতে যেতাম, এখন সবার সামনে দিয়ে যায়। প্রেম বেড়েছে না কমেছে? বেড়েছে। আগে লুকিয়ে লুকিয়ে হরিনাম গাইতাম, এখন খটতাল পিটিয়ে পিটিয়ে পাড়ার লোককে শুনিয়ে শুনিয়ে গায়। প্রেম বেড়েছে না কমেছে? বেড়েছে।
ভগবানের সঙ্গে ভালোবাসা করলে ভালোবাসা বেড়ে যায়। ভগবান ভাগ্য লক্ষ্মীকে পাঠিয়ে সুদামার পাতার কুটির অট্টালিকায় পরিণত করে দিয়েছেন। দাস দাসী স্ত্রীকে বিত্তবান করে দিয়েছেন। স্ত্রী গোবিন্দ চরণে পড়ে একটা কথাই বলে, প্রভু আমি দাস, তুমি প্রভু, সম্পদে বিপদে রেখো রাঙা পদে, তোমায় যেন না ভুলি কভু। এই ঘুরে এসেছে সুদামা গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করে নিজের স্ত্রীকে বলছে, দেখো সুশীলা, আমার বন্ধু সুখ দিয়ে দিয়েছে। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। সুখ দিয়ে সে তোমায় পরীক্ষা করছে, সুখ পেয়ে তুমি তাকে ভুলে যাও। না, ভুলবো না। জীবনে যখন সুখে থাকবেন তখন ভগবানকে ডাকবেন, দেখবেন দুঃখের দিনে আপনি না ডাকতেও সে আপনার কাছে এসে দাঁড়িয়েছে। দুইজনে মিলে ভগবানের নাম লীলা মাধুর্য বিশ্রাম করব। যারা এতক্ষণ পর্যন্ত বসে শুনলেন এই স্থানে, ভগবানকে জানাবেন কোনোদিন আমার অন্তরে যেন অহংকার না আসে। আমি যেমন শিশুর মতো সরল আছি, সারা জীবন যেন এইরকমই থাকতে পারি। অহংকার এসে গেলে আমি জানি আমার পতন হয়ে যাবে। হ্যাঁ, কেন জানেন? একটা কথা মনে রাখবেন, জীবনে শুধু অন্তর মাঝে অহংকারকে স্থান দেব না বলে আমি সরকারি চাকরি পরিত্যাগ করে হরিনামে এসেছি, শুধুমাত্র অহংকারকে দূরে রাখবো বলে। আমার পরিবারের কেউ অহংকারীকে পছন্দ করে না, আমরাও পছন্দ করি না, আমিও ভালোবাসি না। অশ্বিনী কুমার দত্ত তার ভক্তিযোগ গ্রন্থে লিখছেন, যে মানুষের অহংকার আছে তুমি তার থেকে শত হাত দূর দিয়া গমন করিবে, তার গায়ের বাতাস যেন তোমার না লাগে, এতে তোমার পদস্খলন হয়ে যাবে। জয় গোবিন্দ ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। উলুধ্বনি
না। আর ওই যে দূরে আসছে সদা সরি আসতে বল হরি, জোরে যদি গাইতে না পারো সদা সরি বল হরি, হরি নাম করো ভাই, হরি নাম করো, হরি নাম হরি নাম হরি 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 সদা সরি বল হরি তোরে জীবন তরি। একবার ভাবুন, এত বড় উচ্চাঙ্গ সঙ্গীত কীর্তন যা দিয়ে জগতের সব গানকে অনায়াসে একটা আসনের তলায় বেঁধে রাখা। গানটা কি শুনছেন? সদা সরি বল হরি, এই তো গানটা। অজ্ঞান স্বভাব থেকে, লয়ের পরিবর্তন হয় নাই, ছন্দের পরিবর্তন হয় নাই, সুরের পরিবর্তন, কথার পরিবর্তন, গানের পরিবর্তন। সদা সরি বল হরি, মূল গান এটাই, মূল গান। গান গাওয়া যায় অজ্ঞান স্বভাব থেকে, ওমা তোর ভাবে তুই নে মানে, এবার মহানন্দে যাই চলে মহানন্দে যাই চলে হয়ে সর্ব ঋতু জয়, আমার চেতনা চৈতন্য করে জয় গোপাল কেশব মাধব দীন অনুধ্বনি। আমার সঙ্গে দেখা করবো এমনই, আমি টাকা চাইব না, টাকা আমার দরকার নেই, ভগবান তো দিয়েছে, আমাদের কাছে চাইব। জয় গোবিন্দ জয় গোপাল